সকাল 9:30 থেকে ভিডিওটা শুরু করছি। তো গোলাপ গাছটা আমি একটা নার্সারি থেকে কিনেছিলাম। তো ওনারা যখন গাছটা দিয়েছিল তখন এই ফুলটা ছিল না। ওনারা বলেছিল এটা লাল গোলাপের গাছ, কিন্তু হয়ে গিয়েছে হলুদ গোলাপের গাছ। আর এইদিকে আমি গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম। তো এখানেও ফুল আসতে শুরু করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লুদুস মিশাল কুকিংয়ে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো ফুল যে কালারই হোক না কেন দেখতে সুন্দরই লাগে। আর এইদিকে সকালে নাস্তা খেয়ে ঘরটাকে গুছিয়ে বাচ্চারা চলে গিয়েছে স্কুল মাদ্রাসায়, আপনাদের ভাইয়াও কাজের জন্য বাহিরে চলে গিয়েছে। আমি বাসায় যেহেতু একা, দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এখানে আমি পুকুর পাড়ে চলে এসেছি লাউ পাতা নিতে। এখানে ডোগা নিব না, শুধু আমি লাউ পাতাগুলোকেই নিব। কি রান্না করব আজকে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। এখানে আমি পুকুর পাড় দিয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে, আর আপনাদের সাথে একটু পুকুর পাড়ের ভিউটা শেয়ার করলাম। আমাদের নৌকাটা ঘাটে বাঁধা আছে। তো এখন চলে যাব বাড়িতে। আমি কি রান্না করব দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, এখানে আমি লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিব। আর সকালে আমি মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমরা যেহেতু সংসারে চারজন মানুষ, আপনাদের ভাইয়া আর 2 মেয়ে আর আমি, আর আমাদের জন্য 4 টুকরা মাছ নিয়ে নিয়েছি। এখানে ভালো করে মাছগুলোকে ধুয়ে আদা রসুন দিয়ে নিলাম, মরিচ গুঁড়া একটু বেশি করে দিয়ে নিয়েছি, আর হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আমি এগুলোকে দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। আর মাছ যত ভালো করে মাখবেন, একটু ভালো করে মাখবেন, ততই মাছের স্বাদটা যেমন বেড়ে যায়। তো পরিমাণে একটু এই মাছটা বা এই রান্নাটা যখন করবেন, পরিমাণে মাছটার ভিতরে একটু লবণটা বেশি দিতে হবে। তো আমিও এভাবে আজকে প্রথম ট্রাই করছি, জানি না এখন যেহেতু পরে ভিডিওটা দিচ্ছি, তো যখন রান্না করছিলাম তখন ভাবছিলাম যে কেমন হবে, কিন্তু যেহেতু আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, আসলে অসাধারণ হয়েছে মাছ রান্নাটা। তো এখানে কাঁচামরিচ দিয়ে নিয়েছি আমি, আর সামান্য তেল দিয়ে এখন মাখিয়ে নিলাম। সবার লাস্টে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এই পেঁয়াজটাকে আমি এখন ভালো করে মথে মাছের মধ্যে দিয়ে দিব। আর আমি ইউটিউবে এসেছিলাম একটু শখের বশে, সময় কাটে না বাসায় একলা বসে, আর আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, এই অল্প সময়ের মধ্যে অনেক ভালোবাসা দিয়েছেন। যাই হোক, আমি দুপুরে রান্নার জন্য মাটির চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত হওয়ার পরে এখন আমি গতকালের তরকারি ছিল, আমরা যেহেতু সংসারে 4 জন মানুষ, এখানে কালকে ডিম ভুনা করেছিল, আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনাদের ভাইয়া রান্না করেছিল ডিম, ওটাকে 2টা ডিম ছিল, ওটাকে গরম করে নিচ্ছি। আর এখানে ডালও রান্না করেছিল, সেটাও থেকে গিয়েছিল, তো এটাও আমি জাল দিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করে ফেলি। আর এখানে আমি লাউ পাতা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এগুলোকে আমি মেলে রেখে দিয়েছিলাম পানিটা যাতে ঝরে যায়। আর এই দিকে আমি মাছটার ভিতরে আর একটু তেল দিয়ে নিব। তো মাখিয়ে দেখব, যদি কম মনে হয় আমি আবার আরেকটু দিয়ে নিব। হ্যাঁ, আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই আরেকটু তেল দিয়ে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটা একদম নরম হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা ছেনি নিয়ে নিয়েছি, এই ছেনির ভিতরে আমি লাউ পাতাটাকে বিছিয়ে নিব। এখন একটা একটা করে মাছ আমি এর ভিতরে দিয়ে দিব, আর একটা কাঁচামরিচ দিয়ে দিব, আর কিছু মশলা এখানে দিয়ে দিব। আমি ওই প্রথম এই রান্নাটা করছি, বললাম না আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করে ফেলি। তো আমি এখানে 2টা করে লাউ পাতা দিব। আর একটু আমি মুড়াতে আমার কষ্ট হচ্ছিল, যেহেতু এক হাতে আমি ক্যামেরা আর এক হাতে আমি মুড়াচ্ছিলাম, তাই কষ্ট হচ্ছিল। তাই আপনাদের দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি এক হাত দিয়ে একটা করে দেখিয়ে দিলাম। তো সবগুলো করে নিয়ে আমি এই তো চলে এসেছি।
আমি এখানে ডাবল ডাবল 2টা করে পাতা দিয়ে নিয়েছি, মানে 4টা মাছে আমি 8টা পাতা দিয়েছি। তো যাই হোক, বাইরে এসে আমি এখন কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর পরিমাণ মতো এখন আমি তেল দিয়ে দিব। এখানে অল্প পরিমাণে তেল দিলেই হবে। যাই হোক, তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দিব এখানে মুড়িয়ে রাখা মাছগুলো। যেহেতু আমি আগে থেকেই পাতাগুলো সিদ্ধ করিনি, একটু খুলে যাওয়ার সম্ভাবনা ছিল। তো যেহেতু আমরা নিজেরা খাবো, তাই ওরকম করে মানে পেঁচাইনি আর বা সুতা ইউজ করিনি। যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা সুতা ইউজ করবেন, তো আপনারা সুতা ইউজ করতে পারেন। তো আমি এখানে কিছু ইউজ করিনি, আমি এভাবেই মুড়িয়ে রেখেছিলাম। তো যখন পাতাটা নরম হয়ে আসবে, তখন এমনি নেতিয়ে সুন্দর করে বসে যাবে, সেট হয়ে যাবে। তো আমার কথায় কোথাও জড়তা বা ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এই যে দেখুন, আমি হালকা পরিমাণে পানি দিয়েছি, যেহেতু লাউ পাতাগুলো কাঁচা ছিল। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। তো যাই হোক, রান্না করে নিব আমি এখন, ঢেকে রান্না করে নিচ্ছি। এখন আমি ঝোলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন কি সুন্দর হয়েছে না? লাউ পাতা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। আর এখানে খাওয়ার সময় আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বিশ্বাস করেন ভাই, তরকারিটা দারুণ হয়েছিল, লাউ পাতাটা বেশি ভাল লাগছে। তো এই ভিডিওটা হচ্ছে আবার বিকালের দিকে আপনাদের ভাইয়া মাছ ধরছিল পুকুর পাড়ে। এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর। আর এখানে আমি বসে একটা বেঞ্চে বসেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।